বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শাহেদ দিনী ভাই তিনি জানতে চেয়েছেন 12 রাকাত সুন্নাহ বিষয়ে। আমরা যে সুন্নাতে রাতেবা পড়ে থাকি 12 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 2 রাকাত, 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই যে 12 রাকাত আমরা পড়ে থাকি, এগুলিকে সুন্নাতে রাতেবা বলা হয়। তো এগুলি যদি কেউ ছেড়ে দেয় অলসতা বশত, তাহলে কি সে গুনাহগার হবে কি হবে না, এ বিষয়ে ছিল প্রশ্ন। দেখেন, আমরা আগে বলবো যে এই সুন্নাতগুলি পড়ার ফায়দাটা কি। পড়ার অনেক ফায়দা রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিম শরীফের হাদিসে, মান সাল্লা ইসনাতাই আশারাতা রাকআতান ফি ইয়াউমিন ওয়া লাইলাহ বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত নামাজ পড়বে, তার জন্য জান্নাতে বিশেষ ঘর নির্মাণ করা হবে। এই হাদিসটা বর্ণনাকারী উম্মে হাবিবা, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 1727। তো এই হাদিসের উল্লেখ করার পর উম্মে হাবিবা হাদিসটি বর্ণনা করার পরে বলছেন, ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তুহুন্না মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই নামাজগুলি ছাড়িনি যখন থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি এই নামাজগুলির বিষয়ে। ওয়াকালা আম্বাসা, উম্মে হাবিবা থেকে বর্ণনাকারী আম্বাসা নামক রাবী তিনি বলছেন, ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তুহুন্না মিন উম্মি হাবিবা। আমিও ছাড়িনি এই নামাজগুলি যখন থেকে আমি উম্মে হাবিবা থেকে শুনেছি এই হাদিসটি। কি হাদিস? যে 12 রাকাত যে পড়বে দিনে রাতে, তার জন্য জান্নাতে একটি বিশেষ ঘর তৈরি করা হবে। এরপর বলছেন আমর ইবনে আওসিন বলছেন, মা তারাকতুহুন্না মুনযু সামি'তুহুন্না মিন আম্বাসা। আমি এই সালাতগুলি ছাড়িনি যখন থেকে আমি আম্বাসা থেকে শুনেছি। অর্থাৎ উম্মে হাবিবা থেকে শুনেছেন আম্বাসা থেকে শুনেছেন আমর ইবনে আওস। তো তিনিও বলছেন যে আমি যখন থেকে এই আম্বাসা থেকে এই হাদিসগুলি শুনেছি, এই নামাজগুলি হাদিস হিসাবে আমি আর ছাড়িনি। ওয়াকালা নু'মান ইবনে সালিমিন, মা তারাকতুহুন্না মুনযু সামি'তুহুন্না মিন আমর ইবনে আওসিন। আমিও ছাড়িনি এই সালাতগুলি যখন থেকে আমি শুনেছি আমর বিন আওস থেকে। অর্থাৎ এই হাদিসের যারা পরস্পর বর্ণনাকারী তারা প্রত্যেকেই বলছেন যে আমি যখন থেকে শুনেছি আমি ছাড়িনি, আমি যখন থেকে শুনেছি আমি ছাড়িনি। তাহলে সালাফে সালেহিনের সুন্নাতের উপর আমল করার কতটুকু আগ্রহ ছিল, উৎসুকতা ছিল, আমরা এখান থেকে টের পাই। সুতরাং আমরা এই নামাজগুলি পড়ার চেষ্টা করব। এই নামাজগুলি পড়লে অনেক অনেক ফায়দা রয়েছে। এবং আরও সহিহ হাদিস থেকে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, অথচ তিনি সব থেকে বেশি জ্ঞাত। তিনি বলবেন যে দেখো তো আমার নামাজ, আমার বান্দার নামাজের ভিতরে সে নামাজটাকে পূর্ণ করে পড়েছে নাকি এটা খাংতি করে রেখেছে। যদি নামাজ পূর্ণ করে পড়ে থাকে তাহলে তার জন্য পূর্ণ করে লেখা হবে, আর যদি কম করে থাকে তাহলে আল্লাহ বলবেন, অনজুরু হাল্লে আব্দি মিন তাতাও, দেখো আমার বান্দার কোনো নফল এবাদত আছে কিনা। যদি তার নফল এবাদত থাকে তাহলে আল্লাহ বলেন, আতিমুল আব্দি ফারিজাতাহু, আমার এ বান্দার ফরজকে পূর্ণ করো তার নফল দ্বারা, মিন তাতাওয়িহি, তার নফল দ্বারা পূর্ণ করো। সুম্মা তুখাযুল আমালু আলা যাকুম, এভাবে অন্যান্য আমলগুলিও গ্রহণ করা হবে। আবু দাউদের হাদিস 864, তিরমিজির হাদিস 413। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে নফল নামাজগুলি ফরজের খাংতি পূর্ণ করে। সুতরাং নফল নামাজগুলি, এই সুন্নাতগুলি পড়া উচিত এবং এগুলির অনেক মর্যাদা আমরা বুঝতে পারলাম। অতএব ছাড়ার থেকে পড়ার চিন্তা ভাবনা আমাদের বেশি করা উচিত। এখন যে বিষয়টি আমরা বলবো ভাইজানের প্রশ্নের উত্তর হিসেবে, যে এই নামাজগুলি যদি কেউ ছেড়ে দেয়, এগুলোকে যদি কেউ অবজ্ঞা অস্বীকার করে ছাড়ে তাহলে তো কাফের হয়ে যাবে। কিন্তু যদি কেউ অলসতাবশত ছেড়ে দেয় তাহলে এর মাধ্যমে অনেক কল্যাণ তার হাতছাড়া হলো বটে, নেকি থেকে অনেক বঞ্চিত হলো বটে, কিন্তু এ কারণে সে গুনাহগার হবে মর্মে কোনো সহি বলিষ্ঠ দলিল পাওয়া যায় না। বরং দলিল পাওয়া যায় যে এগুলি ছাড়াও যদি কেউ ভালোভাবে ঠিক মতো ফরজ আদায় করে তাহলে তার জান্নাতের গ্যারান্টি রয়েছে, জান্নাত যেতে পারে। বুখারী শরীফে এ মর্মে একাধিক হাদিস প্রমাণ। যেমন এক হাদিসে রয়েছে, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে, এক বেদুইন ব্যক্তি জান্নাত এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমালতু দাখালতু জান্নাহ, হে রাসূল আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলেই আমি জান্নাত চলে যাব।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ইবাদত করবে আল্লাহর, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, আর ফরজ নামাজ পড়বে। ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত আদায় করবে। ওয়া তাসুমু রমাদানা, রমজান মাসের সিয়াম পালন করবে। কল, রাবি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, না ওই লোকটি বলেন, ওই বেদুইন লোকটি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে, লা আজিদু আলা হাযা, আমি এর উপরে আর অতিরঞ্জন করে কিছু করব না, এর বেশি কিছু করব না, মানে এই ফরজগুলির উপরে কোনো কিছু করব না। মানে কসম দিয়ে বলছে যে এই ফরজগুলির উপরে আমি কিছু করব না, বেশি কিছু করব না। ফালাম্মা ওয়াল্লা, যখন লোকটি ফিরে যেতে লাগলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা, যে ব্যক্তিকে আনন্দ লাগে যে সে একজন জান্নাতবাসীকে দেখবে, ফালইয়ানজুর ইলা হাযা, তাহলে সে এই লোকটির দিকে যেন তাকায়। এই লোকটিকে, যে লোকটি বলেছিল যে ফরজের সীমাবদ্ধ থাকবে, এর অতিরিক্ত করবে না, কসম করে বলেছিল। অন্য বর্ণনা রয়েছে যে এর থেকে কমও করবো না, বেশিও করবো না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে টাইটেল দিলেন, বললেন যে জান্নাতি ব্যক্তি দেখতে চাই, জান্নাতি ব্যক্তি যে দেখতে চায় সে যেন এই লোকটির দিকে তাকায়। দেখুন সহিহ বুখারী 1397 নম্বর হাদিস। অনুরূপভাবে আরেকখান হাদিস রয়েছে আবু হুরায়রা সূত্রেই, সেটাও কাছাকাছি। তো সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছিলেন। তো এটা সহিহ মুসলিমও রয়েছে, দেখুন সহিহ মুসলিম 116 নম্বর হাদিস। আবার এই বুখারী শরীফের হাদিসে আরেকখানা হাদিসে এসেছে তালহা বিন উবাইদুল্লাহ সূত্রে, যে একজন বেদুইন ব্যক্তি আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, সায়রা রাস, তার মাথার চুলগুলো এলোমেলো ছিল। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খবর দিন আল্লাহ আমার উপর কি ফরজ করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাওয়াতিল খামসা, আল্লাহ তোমার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, ইল্লা আন তাতাওয়া শাইআ, তবে তুমি নিজে থেকে যদি নফল আদায় করো সে কথা ভিন্ন, মানে ওটা ফরজ নয়, নফল আছে, নফল হিসেবে আদায় করতে পারো। এরপরে উনি জিজ্ঞাসা করেন আমার ওপর কি রোজা ফরজ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নফল, রমাদান মাসের রোজা ফরজ, একমাত্র নফল হিসাবে যদি তুমি কিছু আদায় করো সেটা আলাদা কথা। তো এরপরে জাকাত বিষয়ে প্রশ্ন করলে একই কথা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বড় বড় শরীয়তের বিষয়গুলি যখন বলে দিলেন, রুকুন পর্যায়ের বিষয়গুলি, তখন উনি বললেন, ওয়াল্লাযী আকরামাকা, ওই সত্তার কসম যিনি আপনাকে সম্মানিত করেছেন, লা আতাতাওয়া শাইআ, আমি কোনো নফল আদায় করব না, ওয়ালা আনকুসু মিম্মা ফারাদাল্লাহু আলাইয়া শাইআ, আর আল্লাহ আমার উপর যা ফরজ করেছেন তা থেকে আমি কোনো কিছু কমাবো না। এর প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফলাহা ইন সাদাকা, লোকটি সফল কাম হয়ে যাবে যদি সে সত্য বলে থাকে। অথবা বলেছেন, দাখালাল জান্নাতা ইন সাদাকা, লোকটি জান্নাতে প্রবেশ করবে যদি সত্যবাদী হয়ে থাকে। দেখুন বুখারী শরীফ 1891। তো যদি সুন্নাতগুলি মাস্ট হতো, জরুরি হতো, বা ভিতর সালাতকে যে ওয়াজিব গণ্য করা হয়ে থাকে হানাফি মাযহাবে, যদি ওয়াজিব হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বলতেন না যে একজন জান্নাতবাসী যে দেখতে চায় সে এই লোকটির দিকে দেখুক, বা এটা কখনোই বলতেন না যে লোকটি সফল কাম হয়ে গিয়েছে যদি সত্য বলে থাকে, বা জান্নাতে প্রবেশ করবে যদি সত্য বলে থাকে। তো যদি সুন্নাতগুলি জরুরি হতো, মাস্ট হতো, তাহলে কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের টাইটেল দিতেন না। অতএব এই হাদিস জাজল্য প্রমাণ, প্রকৃষ্ট প্রমাণ যে নফল ছাড়াও মানুষ জানা যেতে পারে, তবে ফরজগুলি আদায় করতে হবে সঠিকভাবে, যেভাবে প্রাগোক্ত হাদিসগুলিতে ওই সাহাবী পালন করতে চেয়েছিলেন, বলেছিলেন কমও করবো না, বেশিও করবো না, আর নফল পড়বো না। তো এরকম যদি কেউ হুবহু আদায় করতে পারে তাহলে জান্নাতে যাওয়ার তারও গ্যারান্টি আছে ইনশাআল্লাহ। কিন্তু আমরা কয়জন পারি, এটাই হলো ভেবে দেখার বিষয়। তো এটাই হলো প্রশ্নের উত্তর, যে এই সুন্নাতগুলি না পড়লে গুনাহ হবে না বটে, তবে অনেক কল্যাণ হাতছাড়া পড়বে। সৌদি আরবের লাজনা দায়েমা, স্থায়ী ফতোয়া বোর্ড এই কথাই বলেছেন। তারা বলেছেন যে এই সালাতগুলি ছেড়ে দিলে অনেক কল্যাণ হাতছাড়া হবে বটে, কিন্তু গুনাহগার হবে না। সৌদি আরবের লাজনা দায়েমা অর্থাৎ স্থায়ী ফতোয়া বোর্ড, যার চেয়ারম্যান ছিলেন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি। তো এই হলো 12 রাকাত সালাত বিষয়ে কথা। তো আমাদের উচিত হবে জান্নাতের পথে এগিয়ে যাওয়া এবং প্রতিযোগিতা করা, এবং আমাদের ফরজ যেহেতু ত্রুটিপূর্ণ হয়ে থাকে, এই ফরজের খাংতি পূরণের জন্য আমাদের এই নফলগুলি দরকার রয়েছে। এই জন্য গুরুত্বের সাথে আদায় করা উচিত। যেভাবে আমরা দেখলাম যে 12 রাকাত সালাত বর্ণনাকারী রাবি যারা, তারা প্রত্যেকেই বলেন যে যখন থেকে আমি হাদিস শুনেছি অমুকের মুখে আমি ছাড়িনি, অমুকও বলছে যখন থেকে আমি এর মুখে শুনেছি আমি আমল করা ছাড়িনি। তো এমনই মানসিকতা আমাদের থাকা উচিত যে আমরা সুন্নাতের উপর আমল করার চেষ্টা করব, সুন্নাত থেকে আমরা
বিরত থাকবো না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তবে উত্তর যেটা দেওয়া হয়েছে সুন্নাত ছাড়ার ক্ষেত্রে সেটাই সঠিক। আল্লাহ আমাদের সঠিক বোঝা তৌফিক দিন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।